জিয়া খান কাণ্ডে পুলিশ হেফাজতে সুরজ পাঞ্চলি। মঙ্গলবারই মুম্বাই আদালতে তোলা হয় আদিত্য পাঞ্চলির ছেলে সুরজকে। পুলিশ আদালতকে জানায়, জিয়ার বাড়ি থেকে আরও 5টি প্রেমপত্র উদ্ধার হয়েছে, যা তাঁর এবং সুরজের সম্পর্কের প্রমাণ দেয়। পাশাপাশি জিয়ার মা রাবিয়া খান সংবাদ মাধ্যমের হাতে যে 6 পাতার চিঠি সোমবার তুলে দেন, সেখান থেকে অবসাদগ্রস্ত জিয়ার গর্ভপাত করানোর বিষয়টিকেও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন আইনজীবী। পরে উদ্ধার হওয়া প্রেমপত্রগুলি খতিয়ে দেখতে এবং সুরজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করে আদালত। এরপরই জিয়া খানের মা রাবিয়া খানের সঙ্গে দেখা করেন সুরজ পাঞ্চলির মা জারিনা ওয়াহাব। সমবেদনা জানিয়ে জিয়ার আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি এও দাবি করেন, এই ঘটনায় তার ছেলে সুরজ পাঞ্চলি निर्दोष। जो लॉस उनका हुआ है वो तो कोई भर नहीं सकता, लेकिन बस मैं इतना ही प्रे करती हूँ कि बस जिया को जन्नत मिले और उसकी आत्मा को शांति मिले। लेकिन जिस तरह की टॉक हो रही है उससे ऊपर से वो देखती होगी, आई एम श्योर, क्योंकि मैं जहाँ तक मैं सूरज को जानती हूँ वो इस टाइप का लड़का नहीं है। आप दुनिया में किसी से भी आप पूछ सकते हैं। সোমবারই প্রকাশ্যে আসে জিয়া খানের বিস্ফোরক চিঠি। চিঠিতে সুরজের বিরুদ্ধে হুমকি, শারীরিক ও মানসিক নির্যাতন, ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন জিয়া। এই চিঠির ভিত্তিতে জিয়ার মৃত্যুর 1 সপ্তাহ বাদে আদিত্য পাঞ্চলি এবং জরিনা ওয়াহাবের ছেলে সুরজকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গ্রেফতার করা হয়। যদিও সুরজের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, চিঠিতে জিয়ার কোনো স্বাক্ষর নেই এবং চিঠির কোথাও সুরজের নামও উল্লেখ নেই। জিয়া খান দীর্ঘদিন ধরেই অবসাদগ্রস্ত ছিলেন এবং মাত্র 6-8 মাসের সম্পর্কের মাঝে সুরজ তাকে কোনো প্রতিশ্রুতি দেননি বলেও আদালতে দাবি করেন তিনি। কিন্তু এই সওয়াল গ্রাহ্য করেনি আদালত। 13 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। 3রা জুন গভীর রাতে মুম্বাইয়ের জুহুতে জিয়ার বাড়ি সাগর সঙ্গীতে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। ওই দিন জিয়া সুরজ পাঞ্চলির সঙ্গে যে হোটেল এবং বাড়িতে গিয়েছিলেন, সেখানকার সিসিটিভি ফুটেজও এসেছে পুলিশের হাতে। ইতিমধ্যেই সুরজের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবিপি আনন্দ।